কথা বলার ট্যালেন্টটা কোনো জাদুর থেকে কম কিছু নয়। কথার মাধ্যমে সমগ্র পৃথিবীকে জয় করা সম্ভব। কেবলমাত্র জ্ঞানের মাধ্যমে পৃথিবী জয় করা সম্ভব নয়। যে মানুষ সঠিকভাবে কথা বলতে জানে, ওই মানুষটি একটি জ্ঞানী মানুষকেও বোতলে বন্দি করতে পারে। আজ পৃথিবীর প্রতিটা মানুষ নিজের স্বার্থের কথা ভাবে, কিন্তু চালাক মানুষগুলো চালাকি করে নিজের কথাটা মানিয়ে নিয়ে নিজের কাজ করিয়ে নেয়। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে চালাকির এমন 8টি নিয়ম বলবো, যা আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে। আর যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি ভিডিওটা কেবলমাত্র 3টি পয়েন্ট পর্যন্ত দেখুন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, আপনার দুর্বলতা। আপনার পরিস্থিতিটা যেমনই হোক না কেন, আপনি আপনার দুর্বলতা কখনোই কাউকে বলবেন না। আমাদের জীবনে অনেক মানুষ এমন থাকে যাদের উপরে আমরা নিজের থেকে বেশি বিশ্বাস করি, আর আমাদের দুর্বলতা, আমাদের সিক্রেট সবকিছু বলে দিই। আর যদি আপনিও এমনটা করেন, তাহলে আপনি কোনো না কোনো দিন অনেক খারাপভাবে ফেঁসে যাবেন। কারণ যদি ওই মানুষটা কোনোদিন আপনার শত্রু হয়ে যায়, তাহলে সে আপনার ওই দুর্বলতাগুলোকে ব্যবহার করবে আপনার বিরুদ্ধে। তাই আপনাকে এই কথাটা খেয়াল রাখতে হবে যে আপনার দুর্বলতাগুলো কেবলমাত্র আপনার মধ্যেই রাখবেন। অন্য মানুষগুলোকে নিজের দুর্বলতা বলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। নাম্বার 2, সঠিক শব্দ। এই পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো আপনার বলা শব্দ। আর সেটা লেখা কোনো শব্দ হোক অথবা আপনার মুখে বলা কোনো শব্দ। সঠিক সময়ে যদি আপনি সঠিক শব্দ ব্যবহার করতে পারেন, তাহলে জেনে রাখুন আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সঠিক শব্দের ব্যবহার সেই মানুষটার থেকে ভালো কেউ বুঝবে না, যাকে খুবই কম শব্দের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়, যা সমগ্র পৃথিবীর মানুষ দেখবে। তাই আপনাকে কম শব্দে এবং সহজ শব্দে কথা বলা শিখতে হবে। যদি আপনি কারো সঙ্গে কথা বলছেন, তাহলে আপনি এমন শব্দ ব্যবহার করুন যা সামনের জন সহজে বুঝতে পারবে। অনেক মানুষ স্মার্ট হওয়ার জন্য এমন শব্দ ব্যবহার করে যা সামনের মানুষটা বুঝতেও পারে না, কিন্তু তারপরেও সে কথা বলতে থাকে। মনে রাখবেন, আপনাকে স্মার্ট হতে হবে, ওভার স্মার্ট নয়। আপনাকে কথা বলতে হবে রাজার মতো করে, আর কাজ করতে হবে গোলামের মতো করে। পরিশ্রম করতে হবে মজদুরের মতো করে, কিন্তু অ্যাটিটিউড রাখতে হবে বাদশার মতো করে। নাম্বার 3, স্বার্থপর। বর্তমানে কোনো মানুষই বিনা স্বার্থে আপনার সঙ্গে থাকবে না। আর একটি চালাক মানুষ এই কথাটা খুব দ্রুত বুঝে যায়। আর এই মানুষগুলো এটাকে ব্যবহার করে নিজের কাজটা খুবই চালাকির মাধ্যমে করে নেয়। আপনি যখন কাউকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে চান, তখন যদি সেই কাজে সামনের মানুষের কোনো রকমের ফায়দা না থাকে, তাহলে খুবই কম সম্ভাবনা থাকবে যে সে আপনার কাজটা করে দেবে। কিন্তু যদি আপনি সামনের মানুষটিকে স্বপ্ন দেখাতে পারেন অথবা তার স্বার্থ দেখিয়ে তাকে কাজ দিতে পারেন, তাহলে এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে আপনার কাজটা অবশ্যই করে দেবে। এই পৃথিবীতে কেবলমাত্র আপনার পরিবার বাদ দিয়ে প্রতিটা মানুষ আপনার থেকে কোনো না কোনো স্বার্থ পূরণ করতে চায়। আর এই কথাটা আপনি যত দ্রুত বুঝে যাবেন, সেটা আপনার জন্য তত ভালো হবে। নাম্বার 4, কম কথা বলুন। প্রয়োজনের অতিরিক্ত কথা বলার অর্থ হলো নিজের শব্দের মূল্যকে কম করে দেওয়া। যদি আমরা কোনো একটি কেমিক্যালের মধ্যে জল মেশাতে থাকি, তাহলে ওই কেমিক্যালটা পাতলা হয়ে যাবে এবং কম ইফেক্টিভ হতে থাকবে। তাই অন্য মানুষকে নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করা বন্ধ করুন। যদি আপনি অতিরিক্ত কথা বলেন, এটা আপনাকে অন্যদের সামনে হালকা তৈরি করবে। আপনি যখন চুপ থাকবেন, আপনার চুপ থাকা দেখে মানুষ এটা জানার অপেক্ষা করবে যে আপনি কি চিন্তা করছেন, আর এখন আপনার ব্রেনে কি চলছে। আর যখন আপনি ভেবে চিন্তে অল্প কথা বলবেন, তখন মানুষ কোনোভাবেই আপনার পরিকল্পনাটা বুঝতে পারবে না। তাই আপনি কম কথা বলুন, কিন্তু কাজের কথা বলুন। নাম্বার 5, নেগেটিভ কোশ্চেন। যদি আপনাকে কেউ কোনো নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে আপনি রেগে গিয়ে সামনের জনের সঙ্গে ঝগড়া করবেন না। আপনি শাহরুখ খানের যে কোনো ইন্টারভিউ দেখতে পারেন, যেখানে নিউজ রিপোর্টার শাহরুখ খানকে অনেক রকমের নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করে, আর তখন শাহরুখ খান অনেক চালাকির সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়ে রিপোর্টারদের মুখ বন্ধ করে দেয়। আর এরপরে কোনো রিপোর্টার নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করার সাহস পায় না। আর যদি আপনি রেগে যান, তাহলে এটা দেখায় যে আপনার কাছে এই প্রশ্নটার উত্তর নেই। আপনি রাগ দেখিয়ে প্রশ্নটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। তাই ঠান্ডা মাথায় চালাকি করে আপনাকে উত্তর দেওয়া শিখতে হবে, যাতে মানুষ আপনার মজা বাড়ানোর আগে, আপনাকে নেগেটিভ প্রশ্ন করার আগে 100 বার চিন্তা করে। নাম্বার 6, কনফিডেন্স। যদি আপনি একটি মিথ্যা কথাকেও কনফিডেন্সের সঙ্গে বলেন, তাহলে সামনের মানুষটি ওই মিথ্যাটাকেও সত্যি মনে করবে। কিন্তু যদি আপনি কোনো রকমের কনফিডেন্স ছাড়া সত্যি কথাও বলেন, তাহলে ওই সত্যি কথাটাও সামনের মানুষের কাছে মিথ্যে মনে হবে। তাই আপনাকে আপনার কথার মধ্যে কনফিডেন্সকে বাড়াতে হবে, যাতে মানুষ আপনার কথা বিশ্বাস করে এবং আপনার উপরে ভরসা করে। নাম্বার 7, আই কন্ট্যাক্ট। অনেক মানুষ সামনের মানুষের সঙ্গে কথা বলার সময় চোখের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকায়। এর ফলে সামনের মানুষটার এটা মনে হয় যে আপনি তাকে এবং তার কথা সিরিয়াসলি নিচ্ছেন না। তাই যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, তার চোখে চোখ রেখে কথা বলুন।
মাঝে মাঝে আপনি এদিকে ওদিকে তাকাতে পারেন, কিন্তু পুনরায় আপনি সামনের মানুষের চোখের দিকে তাকান, যাতে সামনের মানুষটি আপনাকে বিশ্বাস করে এবং আপনি তার কাছে একটি পছন্দের মানুষ হতে পারেন। নাম্বার 8, দ্রুত এবং বুদ্ধি দিয়ে চিন্তা করুন। একবার একটি রাজা ওনার প্রত্যেকটা মন্ত্রীকে 1000টা করে সোনার কয়েন দেন আর বলেন যে আপনারা প্রত্যেকেই এই সোনার কয়েনগুলো নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় খরচ করতে পারেন, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো, যখনই এই কয়েনগুলো খরচ করবেন তখন আমার চেহারা দেখার পরেই খরচ করতে হবে। আর দ্বিতীয় শর্তটা হলো, আমার সঙ্গে আগামী 7 দিন পর্যন্ত কেউ দেখা করতে পারবে না। আর 7 দিন পরে যখন আমি আপনাদের সামনে আসব, তখন যে তার সোনার কয়েনগুলোকে খরচ করতে পারবে তাকে আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী এবং 5000 সোনার কয়েন উপহার দেব। এরপরে প্রতিটা মন্ত্রী চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই কয়েনগুলো খরচ করব, কারণ রাজার চেহারা না দেখলে কয়েন খরচ করা যাবে না। আর রাজা বলেছে 7 দিন পর্যন্ত তিনি দেখা করবেন না। আর 8 নম্বর দিনে যখন সমস্ত মন্ত্রীগুলোকে ডেকে রাজা জিজ্ঞেস করে যে কে কে তাদের কয়েনগুলো খরচ করতে পেরেছে, তখন সবাই উত্তর দেয় যে আপনাকে না দেখে কি করে খরচ করব, আপনি তো শর্তই এমন রেখেছিলেন। এছাড়া আপনি এটাও বলেছেন 7 দিন পর্যন্ত আপনি দেখাই করবেন না, তাহলে কিভাবে খরচ করব? তখন একটি চালাক মন্ত্রী বলে, মহারাজ, আমি আমার সমস্ত কয়েনগুলো আপনার শর্ত অনুযায়ী খরচ করেছি। রাজা অবাক হয়ে ওই মন্ত্রীকে জিজ্ঞেস করে, সেটা কিভাবে? তখন ওই চালাক মন্ত্রী বলে, যখনই আমি কোনো কয়েন খরচ করতাম তখন আমি কয়েনটাকে ভালো করে দেখতাম এবং তারপরেই সামনের জনকে দিতাম, কারণ এই রাজ্যের প্রত্যেকটি কয়েনের উপরে আপনার ছবি আছে। প্রশ্ন এটা নয় যে আপনি কোন পরিস্থিতিতে কী রকমের চিন্তা করেন, প্রশ্ন হলো এটা যে আপনি কত দ্রুত এবং কতটা বুদ্ধিমানের সঙ্গে চিন্তা করতে পারেন। কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেখান থেকে বেরিয়ে আসাটা আমাদের অনেক কঠিন মনে হয়, আর যখন আমরা সেই পরিস্থিতি থেকে একবার বেরিয়ে চলে আসি তখন সেই সমস্যাটাই আমাদের অনেক সহজ মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।